নমস্কার, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আরেকটা ভ্লগে। নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো কোথায় এসেছি হচ্ছে বইমেলাতে। 2025 সালে যে বইমেলাটা হলো, ইন্টারন্যাশনাল বুক ফেয়ার করুণাময়ীতে হলো, সেখানেই এসেছি আমি, আমার শ্বশুর শাশুড়ি আর আমার হাজব্যান্ডের সাথে। তবে ভ্লগটা আপলোড করতে বেশ দেরি হয়ে গেল, আসলে সময়ে হয়ে উঠছিল না, তো ওর জন্য বিভিন্ন ব্যস্ততার কারণে একটু দেরি হয়ে গেল আপলোড করতে। তবে এটা কিন্তু আমার প্রথমবার আসা নাই বইমেলায়, এটা আমার দ্বিতীয়বার আসা করুণাময়ী প্রাঙ্গণে। এর আগে বিভিন্ন জায়গায় হয়েছে, ময়দানে তখন গিয়েছিলাম, তবে এখন যেহেতু করুণাময়ীতে হয় এটা আমার সেকেন্ড টাইম আসা। তবে আমার হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ি, ওনাদের সকলে এটা ফার্স্ট টাইম আসা। তো বইও কেনাকাটি করা হয়েছিল, তবে দেখো ঢুকেই অনেকটা ঘুরে নিলাম, কারণ কি এটা এতটা বড়, মানে কভার করা ভালো মতো দেখতে গেলে একদম খুঁটিয়েও আমরা কভার করতে পারিনি। কিছু স্টলের বই কেনার ইচ্ছা ছিল, যদিও সেই স্টলগুলো চোখের সামনে পড়েনি। আর সব থেকে মানে সবাই হয়তো শুরুর দিকে গেছে, মিডিলে গেছে, আমাদের সময়ের মানে অসুবিধায় আমরা একদম শেষ দিন পৌঁছেছিলাম বইমেলায়। তো সেইখানেই যেহেতু লাস্ট দিন, অনেক কাউন্টার বন্ধ হয়ে গেছিলো, তারপর উঠে গেছিলো, তো এইসব মিলিয়েই হয়েছে। তো এখানে দেখলাম একটা গানের ফাংশন চলছিল, তোমরা দেখো। আমার ভাই রে কই নায়র নিত বইলা তোরা কে যাস কে যাস রে মাটি গাম ভাই আমার ভাই রে কই নায়র নিত বইলা তোরা কে যাস। নিশ্চয়ই দেখতেই দেখলে তো কি সুন্দর উনি অপূর্ব না গাইলেন, বেশ ভালো লাগলো। কিছুক্ষণ সময় আমরা ওখানে দাঁড়িয়েই গানটা ওনার শুনলাম। তারপর পাশেই চোখ গেল এই স্টলটায়। এটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরই হয়তো এই স্টলটা দিয়েছিলেন ওনার উদ্দেশ্যে। তো ওনার লেখা বিভিন্ন বই সব কিছুই ছিল, আর ভেতরে ওনার আগেকার দিনের সকল ছবি দেখলাম, মাদার টেরেজা, সকলের সাথে বেশ ভালো লাগলো। যেটুকু সম্ভব হয়েছে আমার ক্যামেরা থ্রুতে তুলে আনা, সেইটুকু আমি তোমাদের সাথে শেয়ার করছি। তবে যেটা বললাম, শেষ দিন হলেও দেখো ভিড় কিন্তু কম ছিল না, প্রচুর বইয়ের স্টল দেখলাম, আর বইগুলো বেশ ভালো ভালো। তারপর একটা জিনিস অবাক করা দেখলাম, এখানে পিসি চন্দ্রেরও কিন্তু স্টল লেগেছিল। তারপর সবার মুখে শুনেছে আমার শ্বশুরমশাই যে এখানে বিদেশি বিভিন্ন বই পাওয়া যায়, জার্মানি, ইউএসএ, এদের স্টল লাগে, মানে এদের স্টলও থাকে। তো এইসবের জন্য এক্সাইটেড ছিলাম যে এই স্টলগুলো কোথায় লেগেছে। গত বছর আমি দেখেছিলাম, কিন্তু ওদের স্টলগুলোর একটা স্ট্রাকচারটা এত সুন্দর করে না, মানে স্টলগুলো বেশ অ্যাট্রাকটিভও লাগে দেখতে। তো আমরা খুঁজতে তারপর গেছিলাম ওখানে। তো এবার বই মেলায় গেছি, ছবি তুলতে তো হবেই। দেখো এই যে আমার শ্বশুর আর শাশুড়ি ছবি তুলছে, তো আমাদেরও অনেক ছবি তুলে দিয়েছে, বেশ ছবি উঠিয়েছি, ফটো। আর এই ব্যাকগ্রাউন্ডগুলো না আমার বেশ ভালো লাগছিল, কি সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড রেখেছে এরা বিভিন্ন বইয়ের দোকানের গায়ে, সকলেই দেখছি ছবি তুলছে। তারপর একটু বইমেলায় গেছি, এখানে তো প্রচুর কেনাকাটার দোকান, খাওয়ারের দোকান তো আছেই। তো খাওয়ারের দোকানে নয় পরে আসছি, কেনাকাটার দোকানে আগে যাই। এই যে দেখো আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাই লেগে গেছে কিন্তু ব্যাগ কিনতে। বেশ সুন্দর সুন্দর হাতের কাজ করা ব্যাগ ছিল, তারপর জুটের ব্যাগ ছিল, বেশ ভালো লাগছিল দেখে। কিনেওছি আমরা দুটো, তবে সেটা আর এখানে দেখাইনি। তো যেটুকু ওই 250, 300, কোনোটা 350 এরকম করে দাম চাইছিল। তারপর গেলাম ফুড স্টলে, চলো তোমাদের দেখাই। মোয়া কত করে? নাও না, বাবা নাও। কত করে? 50 টাকা। ওটা একটা দিন নাও, খেয়ে দেখো।
কেমন খেতে? কেমন খেতে বাবা? খেতে কেমন? দারুণ। দারুণ খেতে। ইরান, রাশিয়া, গুয়াতেমালা এবং কোস্টারিকা ভারতবর্ষের নাও মা। দাদা স্ক্যানার কোথায়? কেমন ছিল মা? ওটা জার্মানি স্টল। তোমরা দেখতে পেলে আমরা বেশ খাওয়া দাওয়া করলাম, জয়নগরের মোয়া খেলাম। উনি বোধহয় দিদি নাম্বার 1-এ এসেছিলেন, তো বেশ ভালো ছিল। আর একটা মিষ্টি নিয়েছিলাম, সেটাও খুব সুস্বাদু ছিল। পাপড়ি চাট, চা খেয়েছি। আর সেরকম কিছু আমরা রাতে ডিনার করার মতো কিছু করিনি, কারণ কি ঘরে যেই খেতাম। তারপর দেখো আমরা ঢুকে গেছি জার্মানির এই স্টলটায়। এটা কিন্তু বেশ দারুণ লাগলো। ইউএসএ স্টল ছিল, ফ্রান্সের স্টল ছিল, বিভিন্ন ধরনের স্টল ছিল। কিন্তু এই দেখো এই ব্যাকগ্রাউন্ডগুলো দেখতে পাচ্ছ, এতটা সুন্দর না? স্টার মার্কের নিচে কি সুন্দর লেখা। তো এখানেও আমরা অনেক ছবি টবি তুললাম। দেখো এই ইউএসএ স্টলের বাইরে তুলেছি, ফ্রান্সের, ব্রিটিশ অনেক স্টল ছিল, বেশ ভালো লাগলো। তবে দুঃখের বিষয় হলো ইউএসএ আর ব্রিটিশ কাউন্সিলের স্টল এগুলো বন্ধ হয়ে গেছিলো, রাত হয়ে গেছিলো। বইমেলাটা 9টা অবধি খোলা। তো এই দেখো আমার শ্বশুরমশাই ওদিকে আমার শাশুড়ি মায়ের ফটো তুলছে, আমরা দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম সেটাই। আর এদিকে তো খাওয়া দাওয়া টুকটাক বেশ ভালোই হলো। আমি যেহেতু ক্যামেরার ওই সাইডে ছিলাম, আমাকে দেখো খাইয়েও দিল। তো আচ্ছা, তোমরা কারা বইমেলায় গেছো এই 2025-এর জানাতে কিন্তু কমেন্ট সেকশনে একেবারে ভুলো না। কিন্তু আমাদের অভিজ্ঞতা কিন্তু বেশ ভালো ছিল। আর তোমরা যে কোন কোন স্টল থেকে বই কিনলে সেটা কিন্তু অবশ্যই একবার জানিও। আর তবে এই আশ্চর্যজনক বিষয়টা, বইমেলার প্রাঙ্গণটা এতটাই বড়, এত বইয়ের দোকান, প্লাস তারপর দেখো খাওয়ারের দোকানও কত, তারপর জিনিস কেনার দোকান অনেক। আমার মেয়েদেরও আমরা মাঝে মাঝে সারাদিন ধরে কম্পিউটারে মাথা মতো থাকি। পরবর্তীকালে কোকা-কোলার যে ইয়ে রয়েছে, এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বইমেলা আরেক সপ্তাহ বাড়ালে আমার মনে হয় ভালো হতো। এরপরে It's been a great pleasure, a great honor to have been Focus Field Conference 2025. Germany, we are now closing down our pavilion and বইমেলাটা শেষ হওয়ার সময় বিভিন্ন স্টলের থেকে যারা অভিজ্ঞ লোকেরা ছিল সবাই এসেছিলেন এখানে, মানে একটা জড়সড় হয়ে পরের বছর 26-এর বইমেলার জন্য সবাই একটা বার্তা জানালেন। এইভাবেই শেষ হয়ে গেল বইমেলা এই বছরের। তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, অনেক অনেক শেয়ার করো, সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই আমার সাথে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে তোমরা আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। আর বইমেলাতে কে কী করলে সেটা কিন্তু জানাতে একদম আমায় ভুলো না কমেন্ট সেকশনে। বইমেলাকে এবার আমরা টাটা বাই বাই জানিয়ে বেরোচ্ছি। রাখো তাই